This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিএম যে সিএমের উপর চাপ সৃষ্টি করেছে ছাত্ররা, সিএম চিঠি দিয়ে ফেলেন, এটা বোধহয় আমি জানি না, মানে আমার ভীষণ অনভিপ্রেত মনে হয়েছে জিনিসটা আর কি। সিএমের কাছে চিঠি, সিএমের অনুরোধে এসে হায়ার এডুকেশনের কাছে সিএমের থ্রু হায়ার এডুকেশন চিঠি যদি লেখা হয়, আমরা ঠিক করে নেব কাকে লিখব, যে সেদিন পরীক্ষা হচ্ছে তাই রাস্তাঘাটগুলো যাতে সচল থাকে, বাস গাড়ি যাবতীয় যাতে ঠিকঠাক থাকে, তার জন্য দায়িত্বটা ওনাকে নিতে হবে, সরকারকে নিতে হবে। এটাই ওনার রাজধর্ম। যেমন উনি বিরোধীরা যখন, এটাও উপমা টেনে দেব, যে বিরোধীরা যখন ইভেন কিছুদিন আগে শিল্প ধর্মঘট হয়েছিল একটা, উনি বলেছিলেন সব কিছু স্বাভাবিক থাকবে, সব কিছু স্বাভাবিক আমরা রেখেছি, ওনার কথা রেখেছি আমরা। তো এবেলায় ওনাকে ঠিক সেই জিনিসটাই করতে হবে, ওনার কথা আমরা রাখবো। তখন সরকারের তো দায়িত্ব সেটা, এটাই তো রাজধর্ম বলে। বিরোধীদের সময় একরকম বলা হবে, অন্য সময় একরকম বলে, এটা ঠিক নয়। আমি তাদের সবার টেনিওরগুলো দেখেছি। সরকার পক্ষপাত দুষ্ট 34 বছর ধরে দেখিয়েছে, এরা পক্ষপাত দুষ্ট দেখাচ্ছে, কিন্তু এরা আরেক ধাপ এগিয়ে গেছে, এবার চিঠি ইস্যু করে ফেলছে। এটা দেখিনি, কিন্তু এটা দেখিনি। আমি তো প্রথম দিন থেকেই প্রিয়পাত্রী নই তো, এবং আমার মনে হয় আজকে এনারা আছে তার জন্য আমি প্রিয়পাত্রী নই তা নয়। এখানে সিপিএম সরকার যখন ছিলেন, ওই যে আমার ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কারা সব ঘেউ করছে, আছে কি নেই শিক্ষাগত। আমি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বেঁচে আছি এমন একজন ব্যক্তি যার বাড়িতে 6টা মেডেল আছে ইউনিভার্সিটির। এই এত মেডেল নিয়ে কিন্তু আমাকে সরকার সেই বাম জমানাতে হাইকোর্টে যেতে হয়েছিল একটা ইন্টারভিউর দাবিতে। এই ঘর থেকে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা বাম জমানা ছিল। সুতরাং ইতিহাস, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এখন এরা আবার পেছনে লেগেছে, কারণ কি ওরা সব পার্টি ইয়েস ম্যান চায়। আমি কোনোদিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হতেও চাই না, আর ইয়েস ম্যান হয়ে গদি টেকাতেও চাই না।